ফের বেফাঁস উদয়ন গুহ। লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনকে বেঁধে পেটানোর নিদান। রাজ্য সরকারের সমালোচনা করে গান তৈরি করেন মনীন্দ্র। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেও গান বাঁধেন। এবার সেই মনীন্দ্রকে গাছে বেঁধে পেটানোর নিদান উদয়ন গুহর। যেভাবে আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান। এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। কি গান বেঁধেছেন মনীন্দ্র বর্মন শোনাবো। জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী। পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি। মুখে তার মিথ্যা বুলি, চোর ডাকাতের মধ্যমণি। জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী। পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি। অমিত সরকার রয়েছেন প্রতিনিধি। মনীন্দ্র বর্মন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছে অমিত? ইতিমধ্যে কোনো মনীন্দ্র বর্মন থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত যেটা জানতে পাওয়া যাচ্ছে যে মনীন্দ্র বর্মন যে রয়েছেন লোকশিল্পী, সঙ্গীত শিল্পী, তিনি কিন্তু এর আগেও কিন্তু রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে কিন্তু তিনি গান বেঁধেছিলেন এবং সেই সময় কিন্তু তিনি বাড়ি ছাড়াও ছিলেন এবং তার উপরে কিন্তু ঝড়ঝাপটা এসেছিল। তারপরে কিন্তু যেটা দেখা গেল, আবারও কিন্তু রাজ্যের যে বর্তমান পরিস্থিতি এবং নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু তিনি এই গান বেঁধেছেন, লিখেছেন এবং গান গাইছেন। সেই কারণে কিন্তু রাজ্যের যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রয়েছেন উদয়ন গুহ, তিনি কিন্তু যেটা মন্তব্য করেছেন যে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে কিন্তু পেটানোর নির্যাতন আজকে দিয়েছে। মূলত এই যে ঘটনা, এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই মনীন্দ্র বর্মনের আগেও কিন্তু এই ধরনের গান গেয়েছিল রাজ্য সরকারের যে দুর্নীতি সেই নিয়ে, সেই সময় কিন্তু তার উপরে কোনো ঝড়ঝাপটা এসেছিল। রীতিমতো এই ঘটনাকে ঘিরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই মনীন্দ্র বর্মনের সাথে কিন্তু কোনো যোগাযোগ করা যায়নি এবং তার কোনো প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত।